নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজ রবিবার, এখন প্রায় 1টা মতন বাজে। এসেছিলাম টেক্সাসের একটা জনপ্রিয় শিবশক্তি মন্দিরে। ঠাকুর দর্শন, পুজো সমস্ত কিছু হয়ে গেছে। এবার এখান থেকে 10 মিনিটের হাঁটা পথ যাবো একটু ইন্ডিয়ান মার্কেট। ইন্ডিয়ান মার্কেটে মোটামুটি 15 দিন অন্তর একটু আসা হয়। তো বাড়ির কাছে যেহেতু স্যামস ক্লাব, ওয়ালমার্ট রয়েছে, সেখান থেকেও প্রচুর জিনিস নেওয়া হয়। কিন্তু দেশীয় সবজির আস্তানা বলতে এই একমাত্র এই বাজারগুলো। এই যে এপারে ছিল মন্দিরটা, আর ওই যে ওপারের রাস্তাটা, ওখানেই রয়েছে ইন্ডিয়ান মার্কেট। ব্যাস, আমরা ইন্ডিয়ান মার্কেটে চলেও এসেছি। দাঁড়ান, আগে ঠাকুরের দিকটা ঢুকেছি তো, ঝট করে কটা ধূপকাঠি নিয়ে নিই। এইখান ছাড়া আর ধূপকাঠি কোথাও পাওয়া যায় না, তবে বাড়ির কাছে একটা ভেব সিটি আছে, ওখান থেকে একবার ধূপ এনেছিলাম। দামটা একটু বেশি হয়, একটার দাম $1, কিন্তু প্রত্যেক দিনের পুজোয় কি অত দামি আর দেওয়া যায়? তাই এখান থেকে একটু বেশি করে তুলে নিই। দাঁড়ান, কটা নিয়ে নিই, তারপর এখান থেকে যাবো একটু চালের জায়গাটায়। ব্যাস, ধূপকাঠি নেওয়া হয়ে গেছে। বহুদিন ধরে একটা আমি হনুমানজির সিঁদুর খুঁজছিলাম, আজকে দেখতে পেয়েছি যখন চোখের সামনে, এটাকে একটু নিয়েই নিই। এদিকটা হয়েই গেছে, এবার একটুখানি সবজি নিয়ে তারপর পাশের কাউন্টারটায় যাব। ও বাবা, এই যে গতবার দেখাচ্ছিলাম না যে এখানে যদি এরকম ডাব কেউ কেনে দামটা একটু বেশি পড়ে, তো এই যে এখানে অনেক রকম এবার ডাব এসেছে। এটা থাই ডাব, এটা প্রায় $5 মতো, মানে ধরুন এরকম 400 টাকার মতন দাম একটা পড়বে। আবার পাশেই রয়েছে ভিয়েতনামের ডাব, সেটাতে আবার স্ট্র দেওয়াই রয়েছে পুরো কেটে, সেটার দাম $4 মতো। তো এই দামগুলোর হিসাবে আমি গতবার যে দেখিয়েছিলাম আপনাদের স্যামস ক্লাব থেকে আনা ওই প্যাকেট ডাবটা কিন্তু অনেকটা সস্তা পড়ে। এদিকটা আর দাঁড়াবো না, চলুন পাশে যাই। এখানে আসার পর আমার বহু বন্ধুরা জিজ্ঞেস করতো যে আমেরিকানরা তো সেভাবে ভাত খায় না, তো ওরা খায় হচ্ছে স্টিকি রাইস, ব্রাউন রাইস, তো আমরা কী ধরনের চাল খাই, বা দেশের মতোই কি এখানে চাল পাওয়া যায় কিনা। আগে জানি না কি হতো, তবে সময়ের সাথে এখানে ইন্ডিয়ানদের সংখ্যা এতটাই বেড়েছে যে এখন মোটামুটি সব কিছুই পাওয়া যায়। প্রচুর খাবার দাবারও রয়েছে যেগুলি ফ্রোজেন হিসেবেই আসে আমাদের ইন্ডিয়া থেকে। দাঁড়ান, এখান থেকে একটা চালের প্যাকেট নিয়ে নিই, তারপর চালের দামগুলো বলবো এখানে কিরম পড়ে। এখানে এই প্রথমেই রয়েছে বাসমতি চাল, এটা দিয়েই শুরু করি। এদিকে প্রচুর ধরনের বাসমতি রাইস আছে, এটা হচ্ছে রয়্যালের রাইস। মোটামুটি দামগুলোই একই পড়ে, তবে আমাদের দেশের মতোই ওই বেশি নিলে একটু দামটা কম পড়ে। যেমন এই ওপরের কাউন্টারটায় রয়েছে, এগুলো প্রায় 40 পাউন্ড, মানে 18 কেজি থেকে একটুখানি বেশি রয়েছে। তো এইগুলো ধরুন $55 থেকে $57, মানে সেই হিসেবে বাসমতি চালের 1 কেজির দাম প্রায় 200-250 টাকা থেকে 270 টাকা মতন পড়ে। তবে আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত ব্র্যান্ডেড থাকে সেগুলো এখানে সবকটা না পাওয়া গেলেও ওই দাওয়াত, কোহিনুর, ইন্ডিয়া গেটের কিন্তু বাসমতি রাইসটা পাওয়া যায়। এই যে এটা রয়েছে দাওয়াতের বাসমতি রাইস, এটার আবার দামটা একটু বেশি, এটা প্রায় 10 পাউন্ডের দাম $19, সেই হিসেবে ধরুন 1 কেজি ওই 350 টাকা মতন পড়ে। আবার এই দিকে রয়েছে লক্ষ্মীর জিআই বাসমতি রাইস, যেটার আবার একটুখানি কম প্রাইস রয়েছে। এদিকে রয়েছে কোহিনুর, এটারও প্রায় দামটা ওই একই রকম, $19 মতো, প্রায় 350 টাকা কেজি। নিচে রয়েছে ইন্ডিয়া গেট, এগুলোর দামটা প্রায় কাছাকাছি, সবেরই প্রায় ধরুন এই $19 মতনই পড়ছে। এই যে এই আবার একটা খয়েরি রঙের এই ইন্ডিয়া গেটের যে বাসমতি রাইসটা আছে, এইটার দামটা একটু বেশি, এটা 10 পাউন্ডের দাম প্রায় পড়ছে $22 মতো। তো সেই হিসেবে ধরুন ওই 420 টাকা মতন কেজি পড়ে। আর এই যে এটা হচ্ছে সোনা মুসুরি, এটা হচ্ছে সেদ্ধ চাল, এখানে কোনোটা ওই 20 পাউন্ড, কোনোটা আবার 10 পাউন্ড। আর এই সেদ্ধ চালের 20 পাউন্ড মানে 9.5 কেজির দাম পড়ে প্রায় ধরুন ওই $24 থেকে $25 মতো। তো সেই হিসাবেও প্রায় 1 কেজি সেদ্ধ চাল পড়ে 210 থেকে 220 টাকা মতো। এদিকে অন্য অনেক রকম রাইস রয়েছে, তবে এখানে সোনা মুসুরির অনেক রকম ভ্যারাইটি রয়েছে। এই যে এখানে এই সবুজ প্যাকেটটায় রয়েছে ডেকান রাইস, এটাও প্রায় 210-20 টাকা মতো। তবে এই হলুদ যে প্যাকেটটা, এইটার চালটার আবার আজকে একটু ছাড় দিচ্ছে, এটার দাম ওই $17 মতো, মানে ওই কেজি ওই ধরুন 140 থেকে 50 টাকা মতন পড়বে। এই যে এদিকে রয়েছে গোবিন্দভোগ চাল, এটারও প্রায় 10 পাউন্ড, মানে ওই ধরুন 4.5 কেজির দাম $19 কাছাকাছি, সেই হিসেবে এটারও 1 কেজি পড়ে ওই 350 টাকা মতো। এছাড়া অন্য অনেক চাল আছে। চলুন আজকে আর অন্য দিকগুলো দেখাবো না, এদিকটা মোটামুটি নেওয়া হয়ে গেছে। এবার বিলটা করিয়ে একটুখানি খাবার দাবার কিনে বাড়ির দিকে রওনা দেব। ব্যাস, আমাদের বিলও হয়ে গেছে। এবার একটু আমি আর থিয়া বাইরেটা অপেক্ষা করছি, রাজীব গেছে একটুখানি মেজবান থেকে খাবার আনতে, ও আনলেই বেরিয়ে যাব। চলুন, চলেও এসেছে, এবার আস্তে ধীরে বেরোই তাহলে। আর সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করলাম। দেখা হবে পরের আর একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।
চিকেন